এক যুবক সবসময় রাজপ্রাসাদের অন্য রাজপুত্রদের মতো প্রশিক্ষণ নিতে চাইতো, কিন্তু সবাই যখন চলে যেত তখনই সে গোপনে অজেয় তলোয়ার কৌশল অনুকরণ করত। গাছের ডাল তুলে উল্কা পাথরে আঘাত করলো, কিন্তু কোনো দাগই পড়লো না। সে ভেবেছিল হয়তো তার কোনো যুদ্ধ শক্তি নেই, হতাশ হয়ে চলে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই উল্কা পাথর থেকে বের হতে লাগলো স্বর্ণ তরল, আর ছড়িয়ে পড়লো ভয়ঙ্কর তলোয়ারের শক্তি। মহাগুরু আনন্দনাথ বুঝলেন এই যুবকই সেই ভাগ্যবান উত্তরাধিকারী যাকে অজেয় তলোয়ার নির্বাচিত করেছে। তবুও প্রাসাদে অনিকেতের অবস্থা করুণ, কারণ সে দাসীর সন্তান, তাই প্রতিদিন অপমান আর কষ্টে দিন কাটাতো। মা ছেলে খাবার জোগাড় করতেও হিমশিম খেত। মহলে তলোয়ারের আসল উত্তরাধিকারী নির্বাচনের প্রতিযোগিতা চলছিল। ঠিক তখন প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের গুরু অর্জুন এলো অজেয় তলোয়ার দখল করতে। অর্জুন প্রাসাদে এসে কাঠের তলোয়ার দিয়েই যুবরাজকে হারিয়ে দিল। তৃতীয় রাজপুত্র এগিয়ে এলো, হাতে উল্কা পাথরের লোহা দিয়ে গড়া তলোয়ার, কিন্তু সেই তলোয়ার মুহূর্তেই ভেঙে গেল। রাজপুত্র গুরুতর আহত হলো। অর্জুন প্রাসাদের সবাইকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করলো। ঠিক তখনই অনিকেতের ভেতরে দমিয়ে রাখা শক্তি জেগে উঠতে শুরু করলো। সে আঘাত চালাতেই পুরো প্রাসাদ কেঁপে উঠলো। মহাগুরু আনন্দনাথ সবার শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো এরকম ভিডিও আরও চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আরও ভালো করার চেষ্টা করব। তো এই পার্টটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আসতেছে, একসাথে ফুল পার্ট দেওয়া যাচ্ছে না, মানে শর্ট ভিডিওতে ফুল পার্ট দেওয়া যাচ্ছে না, তাই জন্য সেকেন্ড পার্ট আবার আসবে। তো বেশি বেশি সাপোর্ট করে দিয়েন, বেশি বেশি সাপোর্ট করলে সেকেন্ড পার্টটাও তাড়াতাড়ি চলে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।